হ্যালো শিক্ষার্থীরা, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনার সম্পর্কিত এই মডিউলটিতে আপনাদের স্বাগতম। এই সেশনে আমরা 3 এবং 4 দরজার নো ফ্রস্ট রেফ্রিজারেটরের টেস্টিং কম্পোনেন্টগুলো সম্পর্কে শিখতে যাচ্ছি। উদ্দেশ্য: এই অনুশীলনের শেষে আপনি শিখবেন টাইমার চেক এবং পরীক্ষা করা, বাইমেটাল থার্মোস্ট্যাট চেক ও পরীক্ষা করা, ডিফ্রস্ট হিটার চেক করা এবং পরীক্ষা করা, পিটিসি রিলে চেক করা এবং পরীক্ষা করা, ওভারলোড প্রোটেক্টর চেক করা এবং পরীক্ষা করা, ইভাপোরেটর ফ্যান মোটর চেক ও পরীক্ষা করা। আসুন এখন 3 এবং 4 দরজার নো ফ্রস্ট রেফ্রিজারেটরের কম্পোনেন্টগুলো পরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, জিনিস এবং ব্যবহার্যগুলি একবার দেখে নেওয়া যাক। সরঞ্জাম, জিনিস এবং ব্যবহার্যগুলি: ক্ল্যাম্প মিটার, লাইন টেস্টার 500 ভোল্টস, কাটিং প্লায়ার লেন্থ 200 মিলিমিটার, নোজ প্লায়ার লেন্থ 150 মিলিমিটার, স্ক্রুড্রাইভার সেট, মাল্টি স্ট্র্যান্ড ওয়্যার 5 মিটার প্রতি 1 স্কোয়ার মিলিমিটার, বাল্ব হোল্ডার, ইলেকট্রিক্যাল টেস্ট বোর্ড, ড্রাই আইস, 3 দরজার রেফ্রিজারেটর, 4 দরজার রেফ্রিজারেটর। এখন আসুন আমরা 3 এবং 4 দরজার নো ফ্রস্ট রেফ্রিজারেটরের উপাদানগুলির পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিগুলি দেখি। টাস্ক 1: টেস্ট ল্যাম্প, ক্ল্যাম্প মিটার এবং পাওয়ার সোর্স ব্যবহার করে 3 এবং 4 দরজার নো ফ্রস্ট রেফ্রিজারেটরে টাইমার চেক এবং পরীক্ষা করা। তিন এবং 4 দরজার নো ফ্রস্ট রেফ্রিজারেটর জুড়ে কম্পোনেন্টগুলি পরীক্ষা করা। স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটরের মতোই তাপমাত্রা নিয়ন্ত্রণ, শক্তি, দক্ষতা, স্থায়িত্ব, ডিফ্রস্টিং প্রক্রিয়া, বায়ু প্রবাহ, শব্দের মাত্রা, সুরক্ষা এবং ব্যবহারকারী ইন্টারফেস চেক করা বোঝায়। আমরা আমাদের পূর্ববর্তী সেশনে সরঞ্জামগুলির সমস্ত চেকিং এবং পরীক্ষা দেখেছি। অনুগ্রহ করে সেই সেশন দেখুন। থার্মোস্ট্যাট অ্যাক্সেস করতে কোনো প্রয়োজনীয় কভার বা প্যানেল সরান। প্রয়োগযোগ্য হলে সুরক্ষা কভারগুলির স্ক্রুগুলো খুলুন অথবা আলাদা রাখুন। সাধারণত
ডিফ্রস্ট হিটারটি ফ্রিজার কম্পার্টমেন্টের রিয়ার প্যানেলের পিছনে পাওয়া যায়। এটি একটি কয়েল ওয়্যার বা একটি গ্লাস টিউব হিসাবে প্রদর্শিত হতে পারে। পোড়া, ভাঙা বা রং পরিবর্তনের মতো ক্ষতির কোনো দৃশ্যমান লক্ষণের জন্য ডিফ্রস্ট হিটারটি পরীক্ষা করুন। এখন আসুন আমরা 3 এবং 4 দরজার নো ফ্রস্ট রেফ্রিজারেটরের কম্পোনেন্টগুলো পরীক্ষার প্রক্রিয়াটি দেখি। টাস্ক 2। 3 এবং 4 দরজার নো ফ্রস্ট রেফ্রিজারেটরে ইভাপোরেটর ফ্যান মোটর চেক এবং পরীক্ষা করা। সাধারণত একটি প্যানেল বা কভারের পিছনে ফ্রিজের কম্পার্টমেন্টে অবস্থিত ইভাপোরেটর ফ্যান মোটরটি খুঁজুন। কোনো ক্ষতি, বাধা অথবা অতিরিক্ত ময়লা জমে যাওয়ার কোনো লক্ষণ ফ্যানের ব্লেডে দেখা যাচ্ছে কিনা মোটরটি দেখে পরীক্ষা করুন। এছাড়া জীর্ণ তার, পোড়া অংশ বা ওপরের অংশে ক্ষতির মতো অনিয়মগুলি আছে কিনা দেখুন। পাওয়ার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে মসৃণ চলাচলের জন্য ফ্যানের ব্লেডগুলি ম্যানুয়ালি ঘোরান। ব্লেডগুলি কোনো বাধা বা প্রতিরোধ ছাড়াই অবাধে ঘোরা উচিত। যদি ফ্যানের ব্লেডগুলি ঘোরানো কঠিন হয় তবে মোটরটিতে যান্ত্রিক সমস্যা হতে পারে। ইভাপোরেটর ফ্যান মোটরের সাথে যুক্ত তারগুলি সংযোগ বিচ্ছিন্ন করুন। আপনার ক্ল্যাম্প মিটারটি কন্টিনিউইটি বা রেজিস্ট্যান্সার সেটিংয়ে সেট করুন। একটি টেস্ট ল্যাম্প দিয়ে মোটর ঘোরার কন্টিনিউইটি পরীক্ষা করুন। যদি বাল্বটি জ্বলে তবে এটা ইঙ্গিত দেয় যে কন্টিনিউইটি ঠিক আছে। টাইমার এবং ইভাপোরেটর ফ্যানে ব্যবহৃত খুব সংকীর্ণ ঘূর্ণায়মান তারের কারণে একটি কম ওয়াটেজ বাল্ব টেস্ট ল্যাম্প ব্যবহার করবেন। পাওয়ার সাপ্লাইয়ের সাথে মোটরটি যুক্ত করুন, মোটর চালান এবং মোটর শ্যাফটটি মসৃণভাবে চলছে কিনা তা ভালোভাবে দেখুন। যদি এটি হয় তবে ফ্যানের মোটরটি সঠিকভাবে কাজ করছে। রিক্যাপ: এই টপিকে আমরা শিখেছি যে কিভাবে টাইমার চেক এবং পরীক্ষা করা, বাইমেটাল থার্মোস্ট্যাট চেক ও পরীক্ষা করা, ডিফ্রস্ট হিটার চেক করা এবং পরীক্ষা করা, পিটিসি রিলে চেক ও পরীক্ষা করা, ওভারলোড প্রোটেক্টর চেক ও পরীক্ষা করা, 3 এবং 4 দরজার নো ফ্রস্ট রেফ্রিজারেটরে ইভাপোরেটর ফ্যান মোটর চেক করা এবং পরীক্ষা করা। আমি আশা করি আপনারা সবাই 3 এবং 4 দরজার নো ফ্রস্ট রেফ্রিজারেটরের উপাদানগুলি পরীক্ষার প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ শিক্ষার্থীরা। পরবর্তী সেশনে দেখা হবে। বিদায়।